হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার্স উইথ সার্ভিস। তোমরা জানো পিএসসি মিসলেনিয়াস 2026-এর নোটিফিকেশান কিন্তু অলরেডি আউট হয়ে গেছে। তোমরা যারা এখনও নোটিফিকেশানটি দেখোনি বা যাদের এখনও কোনো এই নোটিফিকেশান নিয়ে কনফিউশন আছে, তারা অবশ্যই আই বাটনে ক্লিক করে আমার আগের ভিডিওটি দেখে নিও, তাহলে তোমাদের এই নোটিফিকেশান সম্পর্কে যাবতীয় কনফিউশন দূর হয়ে যাবে। আজ আমরা ওই পিএসসি মিসলেনিয়াসের কিছু গুরুত্বপূর্ণ জিকের এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই কোশ্চেনগুলি খুবই বেসিক এবং সহজ, কিন্তু আমরা ধীরে ধীরে লেভেল আপ করব। আজকের 20টি প্রশ্ন আছে, প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাদেরকে 5 সেকেন্ড করে টাইম দেওয়া হবে। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমরা কত স্কোর করতে পারলে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হলো ডক্টর বি.আর. আম্বেদকর। তিনি সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন। পলাশির যুদ্ধ কত সালে হয়? সঠিক উত্তর 1757 সালে। এই যুদ্ধে ব্রিটিশরা ভারতের শাসন ক্ষমতা দখল করে। তোমরা কমেন্ট বক্সে জানিও এই যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, উক্তিটি কার? উক্তিটি নেতাজি সুভাষচন্দ্র বসুর। আজাদ হিন্দ ফৌজ গঠনের সময় তিনি এই আহ্বান জানান। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় ঘটেছিল? সঠিক উত্তর অমৃতসর। 1919 সালে ব্রিটিশ সেনা নিরস্ত্র মানুষের ওপর গুলি চালায়। তোমরা কমেন্ট বক্সে জানিও এই গুলি চালানোর আদেশ কোন ইংরেজ দিয়েছিলেন? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। তিনি সমাজ সংস্কার আন্দোলনের পথপ্রদর্শক ছিলেন। বর্তমানে ভারতের মৌলিক অধিকারের সংখ্যা কত? সঠিক উত্তর 6। 44তম সংশোধনের পরে সম্পত্তির অধিকার বাদ যায়। এই ব্যাখ্যাগুলি কিন্তু তোমরা অবশ্যই ভালো করে দেখো, এগুলোও কিন্তু এক একটি পয়েন্ট। ভারতের রাষ্ট্রপতি নির্বাচন হন কার মাধ্যমে? সঠিক উত্তর নির্বাচক মণ্ডলীর মাধ্যমে, এবং এই নির্বাচক মণ্ডলী গঠিত হয় সাংসদ ও বিধায়কদের নিয়ে। 370 ধারা কোন রাজ্যের সঙ্গে যুক্ত ছিল? সঠিক উত্তর জম্মু ও কাশ্মীর। এই ধারায় জম্মু ও কাশ্মীরের অধিবাসীদের বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল, এবং তোমরা জানো কিছুদিন আগেই 370 ধারাকে অ্যাবলিস্ট করে দেওয়া হয়েছে। লোকসভার কার্যকালের মেয়াদ কত বছর? সঠিক উত্তর 5 বছর। সাধারণ লোকসভার মেয়াদ 5 বছর অবধি হয়ে থাকে। একটি রাজ্যের সাংবিধানিক প্রধান কে? সঠিক উত্তর রাজ্যপাল। রাজ্যপাল রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে একটি রাজ্যে কাজ করেন। ভারতের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর গঙ্গা। গঙ্গা ভারতের সবচেয়ে দীর্ঘ নদী। তোমরা কমেন্ট সেকশনে জানাও ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কি? অস্ট্রেলিয়ার রাজধানী কি? এটি কিন্তু অনেকেই ভুল করে থাকে। সঠিক উত্তর হবে ক্যানবেরা। ক্যানবেরা হচ্ছে অস্ট্রেলিয়ার প্রশাসনিক রাজধানী। বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? সঠিক উত্তর হলো সাহারা। সাহারা হলো পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি। সুন্দরবন কোন কারণে বিখ্যাত? আমরা সবাই জানি সুন্দরবন ম্যানগ্রোভের জন্য বিখ্যাত, এবং সুন্দরবন হচ্ছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। কর্কট ক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে? সঠিক উত্তর হলো 8টি। দেখো এখানে আমি তোমাদের ব্যাখ্যায় অনেকগুলো পয়েন্ট দিয়েছি, যেমন কোন 8টি রাজ্যের দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। প্রথম হলো গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। এছাড়াও পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং নদিয়া জেলার উপর দিয়ে এই রেখাটি গিয়েছে। পিএসসি মিসলেনিয়াসের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উপর দিয়ে কোন কোন জেলার উপর দিয়ে এই রেখাটি গেছে সেটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সহজে মনে রাখার টিপস হলো গুজরাটে, রাজস্থান, মাঝায়, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। এইভাবে তোমরা কিন্তু মনে রাখতে পারো।
বলের এসআই একক কি? বলের এসআই একক হলো নিউটন। নিউটন হলো বলের আন্তর্জাতিক একক। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও জুল, ওয়াট এবং পাস্কাল কার একক। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তোমরা কমেন্ট সেকশনে জানিও ভিটামিন সি এর অভাবে কোন রোগ ঘটে। মানুষের রক্ত পরিশোধন করে কোন অঙ্গ? সঠিক উত্তর হলো বৃক্ক। বৃক্ক রক্ত থেকে বজ্র পদার্থ ছেঁকে ফেলে। জলের রাসায়নিক সংকেত কি? জলের রাসায়নিক সংকেত হলো H2O। দুটি হাইড্রোজেন ও একটি অক্সিজেন নিয়ে জল গঠিত হয়। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হলো ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রথম ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী। তাহলে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে তোমরা আউট অফ 20 কত নাম্বার পেলে, তাহলে তোমাদের নিজেদের মধ্যে কম্পিটিশানটা বোঝা যাবে। আজকের কোশ্চেনগুলি সহজই ছিল। আমি ধীরে ধীরে লেভেল আপ করব এবং ম্যাথেরও কিছু ফ্রি ক্লাস দেওয়ার চেষ্টা করব। তোমাদের যদি এই ক্লাসগুলি করতে ইচ্ছুক হও তাহলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি পুরোটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই তোমরা প্রস্তুতি নিতে থাকো। ধন্যবাদ।